এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি প্রিপারেশনের জন্য আমাদের যে বাংলা সাহিত্যের ক্লাসগুলি চলছে সেই প্রিপারেশনকে আরও পাকাপোক্ত করার জন্য আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সাহিত্য সঞ্চয়নের সমস্ত গল্প ও কবিতার লেখক ও কবিদের অর্থাৎ সমস্ত লেখক পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আশা করি তোমরা এই প্রশ্ন ও উত্তর থেকে অবশ্যই কমন পাবে, কারণ তোমরা জানো যে সাহিত্যের ইতিহাসে লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসে থাকে। চলো তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। আজকের 1 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? উত্তর প্রেমেন্দ্র মিত্র। 2 নম্বর, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর প্রথমা। 3 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, এখানকার যে প্রশ্ন উত্তরগুলো নেওয়া হয়েছে সবগুলো এসএলএসটি বাংলা বিষয়ের জন্য নবম, দশম এমনকি একাদশ, দ্বাদশদের জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দেখবে যে আপার প্রাইমারি বা প্রাইমারিতে যারা বসবে টেটের কোশ্চেন হিসাবেও কিন্তু যেরকম বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা কে, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে, টেট এক্সামেও এসে থাকে। বিভিন্ন টেট এক্সামে এইসব প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি ভারতীয় জাতীয় আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল? উত্তর আনন্দমঠ। এখানে দেখো আনন্দমঠের প্রকাশ সাল রয়েছে 1882। এক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে তার উপন্যাসের নাম কি আনন্দমঠ এবং তার প্রকাশ সাল 1882। 5 নম্বর প্রশ্ন, বিষ্ণুদের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর উর্বশী ও আর্টেমিস। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, স্মৃতিসত্তা ভবিষ্যৎ এই কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর বিষ্ণুদে। 7 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কত? উত্তর 1894 খ্রিস্টাব্দ। 8 নম্বর প্রশ্ন, দুষ্টু লক্ষ্মীদের গল্প কার লেখা? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোটদের জন্য এই গল্পটি লিখেছিলেন। 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ এই কাব্যটি কার লেখা? উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, লক্ষিন্দর নামে এই কাব্যটি কার লেখা? উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, বেগম রোকেয়ার জন্মসাল কত? উত্তর 1880 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্ন, অবরোধবাসিনী গ্রন্থটি কার? উত্তর বেগম রোকেয়া। 13 নম্বর প্রশ্ন, 1084 মা এই উপন্যাসটি কার লেখা? উত্তর মহাশ্বেতা দেবী। 14 নম্বর প্রশ্ন, মহাশ্বেতা দেবীর বাবার নাম কি? উত্তর মনীষ ঘটক। যুবনাশ্য নামেও কিন্তু তিনি পরিচিত। এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তরগুলো নেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে এরকম তোমরা ভাবতে পারো যে মহাশ্বেতা দেবীর বাবার নাম হয়তো আসবে না, কিন্তু না, যেহেতু এটা আমাদের পাঠ্য রয়েছে এবং পাঠ্য হিসাবে লেখক পরিচিতি যতগুলো আছে তোমাদের প্রশ্নোত্তর সেগুলো খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, কারণ ওখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নোত্তর আসবে। 15 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর জন্মসাল কত? উত্তর আনুমানিক 1547 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে কার রচনায় প্রথম উপন্যাসের লক্ষণ ফুটে ওঠে? উত্তর মুকুন্দ চক্রবর্তী। আর মুকুন্দ চক্রবর্তীর লেখা কবিতার নাম কি আমাদের যে পাঠ্য রয়েছে নবম শ্রেণীতে সাহিত্য সঞ্চয়নে, সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই প্রশ্নগুলোও কিন্তু আসতে পারে। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর যে দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছেন সেই দুটি স্বাধীন রাষ্ট্রের নাম কি কি? উত্তর ভারত এবং বাংলাদেশ। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর 1913 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি তোমাদের কাছে খুবই সহজ মনে হতে পারে, কারণ তোমরা প্রত্যেকে এটা জানো, কিন্তু তবু আমি এখানে রেখেছি কারণ তোমরা জানো যে এই প্রশ্নগুলো কিন্তু আসবে বা এসে থাকে। 19 নম্বর প্রশ্ন, লিউ টলস্টয়ের জন্ম ও মৃত্যুসাল উল্লেখ করো। উত্তর 1828 জন্ম এবং মৃত্যু হচ্ছে 1910 খ্রিস্টাব্দ। এখানে দেখো লিউ টলস্টয়ের জন্ম ও মৃত্যুসাল আমি রেখেছি। তোমরা ভাবতে পারো এগুলো হয়তো আসবে না, কিন্তু না, যেহেতু আমাদের পাঠ্য রয়েছে সেহেতু এগুলো আমাদের পড়তেই হবে, কারণ লিউ টলস্টয়ের লেখা গল্পের নাম কি এরকম আসতে পারে, বা জন্মসাল মৃত্যুসাল আসতে পারে, বা কোথাকার অধিবাসী। লিউ টলস্টয় রাশিয়ার অধিবাসী এবং তার লেখা আমাদের যে পাঠ্যটি রয়েছে সেই পাঠ্যের নাম হচ্ছে ইলিয়াস। 20 নম্বর প্রশ্ন, আনা কারেনিনা কার রচনা? উত্তর লিউ টলস্টয়।
আর এই প্রশ্নটি কিন্তু আন্তর্জাতিক সাহিত্যে আমরা পড়েছি বা পড়ব। 21 নম্বর প্রশ্ন, ভ্রমর এই মাসিক পত্রিকাটি প্রকাশ করেন কে? উত্তর সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর প্রশ্ন, মাধবীলতা উপন্যাসটি কার লেখা? উত্তর সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনার কাঁঠালপাড়া। 24 নম্বর, সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। উত্তর 1882 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু 1922 খ্রিস্টাব্দ। 25 নম্বর প্রশ্ন, নবকুমার কবিরত্ন এই ছদ্মনামটি কার? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 26 নম্বর প্রশ্ন, আমরা কবিতার কবি কে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 27 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য জগতে ছন্দের জাদুকর নামে কে পরিচিত? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। 28 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। কারণ সুনীল গঙ্গোপাধ্যায় এই পত্রিকার অর্থাৎ কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতাও ছিলেন এবং সম্পাদকও ছিলেন। 29 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। উত্তর জন্ম 1934 এবং মৃত্যু 2012 খ্রিস্টাব্দ। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের যে পাঠ্যটি রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে এই জীবন কবিতা। 30 নম্বর প্রশ্ন, মনের মানুষ উপন্যাসটি কার লেখা? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। 31 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কিশোর উপন্যাসের নাম কি? উত্তর ভয়ঙ্কর সুন্দর। 32 নম্বর প্রশ্ন, সনাতন পাঠক ও নীল লোহিত এবং নীল উপাধ্যায় কার ছদ্মনাম? এই তিনটি নামে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেট এক্সাম এমনকি তোমাদের সাবজেক্টেও আসতে পারে। উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র ও চাচা কাহিনী কার লেখা গ্রন্থ? উত্তর সৈয়দ মুজতবা আলী। 34 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করা। উত্তর জন্ম তার 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1974 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর জন্মস্থান কোথায়? উত্তর শ্রীহট্টের করিমগঞ্জে। 36 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে মানব সেবার জন্য দীক্ষা নিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? উত্তর 1886 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোথায় বিবেকানন্দ নাম গ্রহণ করেন? উত্তর বরানগর মঠে। 38 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসভায় যোগদানের জন্য আমেরিকায় গিয়েছিলেন? উত্তর 1893 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1897 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বেলুর মঠ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন? উত্তর 1899 খ্রিস্টাব্দে। 41 নম্বর প্রশ্ন, পরিব্রাজক কার লেখা? উত্তর স্বামী বিবেকানন্দ। এখানে যে প্রশ্নোত্তরগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WBCS থেকে শুরু করে যে কোনো টেট এক্সামে এই প্রশ্নগুলো এসে থাকে, এমনকি তোমাদের সাবজেক্টেও আসবে। 42 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। উত্তর 1863 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু 1902 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দের যে পাঠ্যটি আমাদের রয়েছে তার নাম হচ্ছে চিঠি। 43 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? উত্তর কলকাতার শিমুলিয়ায়। 44 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পিতার নাম কি? উত্তর বিশ্বনাথ দত্ত। 45 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি ছিল? উত্তর নরেন্দ্রনাথ দত্ত। 46 নম্বর প্রশ্ন, হিরণময়ী দেবীর জন্ম ও মৃত্যু সাল উল্লেখ করো। উত্তর 1870 খ্রিস্টাব্দে তার জন্ম এবং মৃত্যু 1925 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, হিরণময়ী দেবীর পিতা ও মাতার নাম লেখো। উত্তর পিতা জানকীনাথ ঘোষাল এবং মাতা স্বর্ণকুমারী দেবী। 48 নম্বর প্রশ্ন, হিরণময়ী দেবীর স্বামীর নাম কি? উত্তর ফণীভূষণ মুখোপাধ্যায়। 49 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের লেখা পাঠ্য চিঠিটির উৎস কি? উত্তর পত্রাবলী। আজকে শেষের প্রশ্নে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, যে কথাটা আমি বারবার বলি, যে আমাদের যে পাঠ্যগুলো রয়েছে সাহিত্য সম্ভার হোক বা সাহিত্য সঞ্চয়ন হোক, একাদশ দ্বাদশ থেকে শুরু করে এমনকি নবম দশম প্রত্যেকটি লেখক পরিচিতি তোমাদের কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। আমার যেটা মনে হয়, মানে ব্যক্তিগতভাবে যদি মত প্রকাশ করার কথা বলো তাহলে এটা বলবো যে এই লেখক পরিচিতিগুলি তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ো বা মনে রাখার চেষ্টা করো, এখান থেকেই তোমরা কিন্তু সাহিত্যের ইতিহাসের 80% প্রশ্ন কিন্তু কমন পাবে।
50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পাঠ্যচিঠিটির প্রকাশক কে? উত্তর, উদ্বোধন কার্যালয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা কী ধরনের ক্লাস পেতে চাও তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।